স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব কিছু রিস্কি টাইপ কোম্পানি। এই রিস্কি টাইপ কোম্পানির হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, যে যেই কোম্পানিগুলোতে রিস্ক বেশি তার হচ্ছে রিওয়ার্ডও বেশি, দুটোই কিন্তু। আর রিস্ক আপনি যত বেশি নেবেন তত কিন্তু রিওয়ার্ডও আপনি কিন্তু বেশি পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা সেই টাইপের কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু খুব রিস্ক বেশি কিন্তু রিওয়ার্ডও বেশি, এটা মাথায় রাখবেন। কিন্তু এই কোম্পানিগুলো, যেই কোম্পানিগুলো আলোচনা করবো, এগুলো কিন্তু পোটেনশিয়ালিটি কিন্তু ভালো রয়েছে, হয়তো আগামী দিনে এই কোম্পানিগুলো গ্রো করবে, ভালো বিজনেস দেবে, যে সেই কোম্পানিগুলোর কিন্তু আমি আলোচনা করছি। এইগুলো নিয়ে কিন্তু আপনার র্যাডারে রাখুন। যে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 2000 কোটি টাকার মতন, আপনারা দেখেই বুঝতে পারছেন, এই যে হাইলাইট করে দিই 2000 কোটি টাকা মার্কেট ক্যাপ। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে স্মল ক্যাপ টাইপের একটা কোম্পানি, স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ টাইপের একটা কোম্পানি। যে এই কোম্পানিটার নামটা কি, ফার্স্টে আমরা চলে আসছি, সেটা হচ্ছে হাইন্ডওয়্যার হোম ইনোভেশন, যেটাকে সোমানি হোম ইনোভেশন লিমিটেডও বলা হচ্ছে। হাইন্ডওয়্যারের আপনারা নাম শুনেছেন, ফার্স্টে বুঝতে হবে যে বিজনেস মডেলটা কি। হাইন্ডওয়্যারের আপনারা নাম শুনেছেন, দেখবেন বিভিন্ন কিচেন বাথরুমে যে বিভিন্ন বেসিন টেসিনগুলো যে হয়, সব কিছু হোম অ্যাপ্লায়েন্সেস যেগুলো হয় সেগুলো কিন্তু সবই প্রোভাইড করছে এই কোম্পানি, যার নাম হচ্ছে হাইন্ডওয়্যার। হাইন্ডওয়্যারের আপনারা নাম শুনেছেন। এইটা হচ্ছে হাইন্ডওয়্যার কোম্পানি, যে এটাকে নিয়ে আপনারা র্যাডারে রাখতে পারেন। এই কোম্পানিটার যদি আমরা একদিনের চার্ট প্যাটার্ন দেখি, তাহলে একদিনের রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্স 5.5% মতন পজিটিভ রিটার্ন। 5 দিনের রিটার্ন দিয়েছে 0.5% মতন পজিটিভ রিটার্ন। 1 মাসের রিটার্ন দিয়েছে নেগেটিভ বা মাইনাস 8.5% মতন নেগেটিভ রিটার্ন। 6 মাসের রিটার্ন দিয়েছে -31% মতন নেগেটিভ রিটার্ন। 1 জানুয়ারি থেকে রিটার্ন দিয়েছে -31% মতন নেগেটিভ রিটার্ন। আর 1 বছরের রিটার্ন হচ্ছে -7.5% মতন নেগেটিভ রিটার্ন। জানেন 1 বছরে কিছুই হয় না, শর্ট টার্মে কিছুই হয় না, যত লং খেলবেন তত এর রিটার্নটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি 5 বছর যদি দেখি, 5 বছরে হচ্ছে 92% মতন রিটার্ন দিয়েছে। কিন্তু 5 বছর আমরা করছি, কিন্তু এটা 5 বছরের চার্ট নয়, তার কারণ এটা লিস্টেড হয়েছে 2019-এর 27শে ডিসেম্বর। 19 থেকে যদি ধরেন 21-22 ডিসেম্বর হলে 2 বছর কমপ্লিট হবে, 1.5 বছর জাস্ট হয়েছে। 1.5 বছরেই হচ্ছে আপনার 92% মতন রিটার্ন পাচ্ছেন। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ভালো রিটার্ন এখনও পর্যন্ত দিয়েছে। কিন্তু স্টকটা কিন্তু অনেকটাই ক্র্যাশ করার পরেও, কতটা ক্র্যাশ করেছে, 33%-এর ওপরে, কিন্তু 35%-এর মতন ক্র্যাশ করার পরেও কিন্তু আপনারা পাচ্ছেন 92%-এর মতন রিটার্ন পাচ্ছেন। যে এই কোম্পানিটা ভেরি 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 রিস্কি। এটা কিন্তু যেমন ক্র্যাশ হওয়ার সম্ভাবনাও থাকে, সেরকম আবার যখন রিটার্ন দেবে তো খুব ভালো লেভেলের রিটার্ন দেবে। এই কোম্পানির কিন্তু পোটেনশিয়ালিটি রয়েছে, এই কোম্পানিটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা যাচ্ছি নেক্সট কোম্পানি। আমরা নেক্সট কোম্পানিতে আসলাম, যার নাম হচ্ছে টালব্রোজ অটোমেটিভ কম্পোনেন্টস লিমিটেড। টালব্রোজ অটোমেটিভ মানে আপনারা শুনেই বুঝতে পারছেন যে এটার সেক্টর হচ্ছে অটোমোবাইল সেক্টরে এদের কাজ করছে। অটো অ্যান্সিলারি পার্ট এরা তৈরি করছে, অর্থাৎ গাড়ির যে বিভিন্ন পার্টস হয়, যন্ত্রাংশ হয়, যে বিভিন্ন পার্টসগুলো হয়, এই কোম্পানিটা হচ্ছে তৈরি করছে। এটার নাম হচ্ছে টালব্রোজ অটোমোটিভ। এটা কিন্তু মাথায় রাখবেন যে টালব্রোজ কোম্পানিটারও যদি মার্কেট ক্যাপ দেখেন 613 কোটি। এটা হচ্ছে মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি। ওটা যা হোক 2000 কোটি টাকার মতন ছিল, এটা হচ্ছে আরও ছোট, 613 কোটি। যে এই কোম্পানি যত ছোট হবে কোম্পানি মাইক্রো ক্যাপ, তত এই কোম্পানির রিস্ক বেশি হবে, রিওয়ার্ডও বেশি হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই কোম্পানিটা হচ্ছে মাইক্রো ক্যাপ হচ্ছে 613 কোটি মার্কেট ক্যাপ অনুযায়ী। যেই কোম্পানিটার যদি একদিনের দেখেন চার্ট প্যাটার্ন, তাহলে দেখতে পাচ্ছেন 6.5%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। 5 দিনের রিটার্ন হচ্ছে 20%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। 1 মাসে হচ্ছে 9.5% পজিটিভ রিটার্ন দিয়েছে। আর যদি 6 মাসের ধরেন তাহলে 26%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। তাহলে হচ্ছে 1 জানুয়ারি থেকে যদি ধরেন তাহলে 26%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। আর 1 বছরের যদি ধরেন তাহলে 71% পজিটিভ রিটার্ন দিয়েছে, তাও শর্ট টার্মে ভালোই দিয়েছে। যে এটা মাথায় রাখবেন
যে লং টার্মেই সবসময় ভালো দেয়, শর্ট টার্মে কোম্পানিটা ভালোই দিয়েছে 71%-এর মতন। যদি 5 বছর দেখেন, 5 বছর হচ্ছে 139%, অ্যাপ্রক্স 140%-এর মতন রিটার্ন দিয়েছে হচ্ছে 5 বছরে। আর ম্যাক্সিমাম যদি ধরেন তাহলে 710% রিটার্ন দিয়েছে, সেটা লিস্টেড হয়েছে 2006 সালে। এটা কিন্তু মাথায় রাখবেন। তার মানে হচ্ছে 710% রিটার্ন দিয়েছে হচ্ছে 2006 সালে লিস্টেডের পরে। তার মানে এই কোম্পানিটাতে আপনি দেখতেই পাচ্ছেন কতটা ভলিটিলিটি রয়েছে, যে এইভাবে কিন্তু আপনাদের দেখতে হবে। দেখতেই পাচ্ছেন যে কি যে ক্র্যাশ করেছে, দেখুন ক্র্যাশ করেছে, দেখুন ক্র্যাশ করেছে, দেখতেই পাচ্ছেন এই দেখুন ক্র্যাশ করেছে, কী লেভেলে ক্র্যাশ করেছে দেখতে পাচ্ছেন, এই দেখুন ক্র্যাশ করেছে, আবার দেখুন এই জায়গাটা ক্র্যাশ করেছে। তার মানে এই কোম্পানিগুলো নেওয়া মানে কিন্তু নিজের মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, নিজের মধ্যে কনফিডেন্সও যেরকম থাকবে সেরকম বিজনেসটাও আপনাকে বুঝতে হবে, এবং রিস্ক টেকিং অ্যাবিলিটিও যদি ঠিকঠাক থাকে, তাহলে এই কোম্পানিগুলো আপনারা স্টাডি করতে পারেন। যে এইগুলো হচ্ছে মাইক্রো ক্যাপ টাইপের, স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যে এই কোম্পানিটা কিন্তু পোটেনশিয়ালিটি রয়েছে, যে এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা আসছি নেক্সট কোম্পানি। নেক্সট কোম্পানিটার নাম হচ্ছে যশো ইন্ডাস্ট্রিজ। যশো ইন্ডাস্ট্রিজ হচ্ছে এই কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে বিলং করছে। তার মানে আপনাদের বিজনেস মডেল আগে ফার্স্টে বুঝে নিতে হবে যে কোম্পানির বিজনেস মডেল কী। এটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে বিলং করছে একটা কোম্পানি, এটা কিন্তু মাথায় রাখবেন। তার নাম হচ্ছে যশো ইন্ডাস্ট্রিজ। এটাও কিন্তু এই কোম্পানিটির পোটেনশিয়ালিটি রয়েছে। যদি একদিনে চার্ট প্যাটার্ন দেখেন তাহলে দেখছেন নেগেটিভ 0.5%-এর মতো নেগেটিভ রিটার্ন, 5 দিনের রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স 4%-এর মতন পজিটিভ রিটার্ন, 1 মাসের রিটার্ন হচ্ছে -4%-এর মতন নেগেটিভ রিটার্ন, 6 মাসের রিটার্ন হচ্ছে 16% পজিটিভ রিটার্ন, আর 1 জানুয়ারি থেকে যদি ধরেন তাহলে 16% পজিটিভ রিটার্ন। বছর রিটার্ন দিয়েছে 209%-এর মতন পজিটিভ রিটার্ন, 5 বছরের রিটার্ন দিয়েছে 1250%-এর মতন পজিটিভ রিটার্ন। তার মানে 1250% দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন 5 বছরে 1200%। তার মানে 5 বছরে 1200% কখন দিয়েছে? এই স্টকটা কিন্তু ক্র্যাশ করেছে। কতটা পার্সেন্ট ক্র্যাশ করেছে? আপনারা যদি দেখেন ভালোভাবে, যদি অ্যানালিসিস করেন 26%-এর মতন। তাহলে কোম্পানিটা হচ্ছে 26% ক্র্যাশ করার পরেও 5 বছরে 1250% রিটার্ন দিয়েছে। তার মানে এই কোম্পানিতে 5 বছর আগে যারা ইনভেস্ট করেছে তারা কিন্তু এখন 1250% রিটার্ন পাচ্ছে, অর্থাৎ 26% ক্র্যাশ করে গেছে। তার মানে হচ্ছে 26% স্টকটা কিন্তু এখন ক্র্যাশ করেছে, 26% স্টকটা ক্র্যাশ করেছে। 5 বছর আগে যারা ইনভেস্ট করেছে এখন 26% ক্র্যাশ করেছে স্টকটা, তাও কিন্তু তাদের 1250% রিটার্ন রয়েছে। তার মানে 5 বছর আগে যারা রিটার্ন ইনভেস্ট করেছে এই স্টকে 5 বছর আগে, তারা কিন্তু এখনও 1250% রিটার্ন পাচ্ছে মার্কেটে, স্টকটা 26% ক্র্যাশ করার পরে। এটা কিন্তু মাথায় রাখবেন। তার মানে কীরকম রিটার্ন দিচ্ছে আপনাকে বুঝতে হবে, যে যেরকম যেই কোম্পানিগুলোতে রিস্ক বেশি সেই কোম্পানিতে রিওয়ার্ড বেশি। এটা দেখতে পাচ্ছেন 1,500 কোটি টাকার মার্কেট ক্যাপ কোম্পানি। তার মানে বুঝতে পারছেন 1,500 মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ টাইপের কোম্পানি। এটাও কিন্তু খুব ছোট কোম্পানি। যতগুলো কোম্পানি বললাম, যে 3টে কোম্পানি বললাম, 3টেই কিন্তু ছোট কোম্পানি, মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ টাইপের কোম্পানি। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই কোম্পানিগুলো খুবই রিস্কি, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন। এর ভলিটিলিটি কিন্তু খুবই বেশি রয়েছে। এই কোম্পানিগুলোকে কিন্তু আপনারা র্যাডারে রাখুন, স্টাডি করুন। এই কোম্পানিগুলোর রিটার্ন হিউজ, সেই লোভে কিন্তু চলে যাবেন না। কোম্পানিকে স্টাডি করুন, দেন আপনারা মুভ করুন। দেখুন কোম্পানির পোটেনশিয়ালিটি রয়েছে নাকি, কোম্পানির বিজনেস মডেলটা ঠিকঠাক আছে নাকি, কোম্পানিটা আগামী 10-12 বছরে গ্রো করবে কিনা, কোম্পানিটা আপনার ভালো লাগছে কিনা, তাহলে এই কোম্পানিগুলোকে নিয়ে আপনি ভাবতে পারেন। হিউজ ইনভেস্ট যদি ভালোও লাগে, এইসব কোম্পানিগুলোতে হিউজ লাগাবে না, যেহেতু স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানিতে মিনিমাম একটা ইনভেস্টমেন্ট করে ছেড়ে দিন, সেটা করতে পারেন। কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট এখানে করবেন না। এই কোম্পানিগুলোর যদি ভালো রিটার্ন তো দিচ্ছে, যদি ঠিকঠাকভাবে চলে তো তাহলে আপনার হেভি হয়ে যাবে, আর নাহলে কিন্তু আপনার টাকা লস হয়ে যেতে পারে। সেই কারণে বললাম, সেই বুঝে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন। যে এই 3টে কোম্পানি বললাম, যেটা হচ্ছে সোমানি, হোম ইনোভেশন লিমিটেড, টালব্রোজ, আরেকটা হচ্ছে যশো ইন্ডাস্ট্রিজ। 3টে কোম্পানি কিন্তু রিস্কি, রিটার্নও বেশি, কিন্তু এই কোম্পানিগুলোর পোটেনশিয়ালিটি রয়েছে। এটা হচ্ছে যশো ইন্ডাস্ট্রিজ হচ্ছে কেমিক্যাল সেগমেন্টে, টালব্রোজ হচ্ছে অটোমোবাইল সেগমেন্টে, অটো অ্যান্সিলারি পার্টে, আর সোমানি ইনোভেশন হচ্ছে আপনারা জানেন যে হোম অ্যাপ্লায়েন্সেস। এই 3টে কোম্পানি আপনারা র্যাডারে রাখতে পারেন, স্টাডি করতে পারেন এই 3টে কোম্পানিকে নিয়ে। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।